ডিমের ঝোলটা এই যে কষানো হয়ে গেছে, জল দেবো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কাকুলি, আমার আরকে ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আমি রান্নাঘর থেকে ইন্ট্রোটা দিচ্ছি। এখন আমি রান্না করছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে কী কী রান্না হচ্ছে না হচ্ছে, কী কী করছি না করছি সেটাই। অনেক দিন তো ঘুরলাম ফিরলাম বেড়ালাম, এবার বাড়িতে এসেছি। বাড়িতে কী কী কাজ করি না করি, কী কী রান্না হয় না হয় সেটা সব কিছু শেয়ার করবো। তো চলো, এদিকে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি, দুটো কড়াই দুদিকে বসিয়েছি। যে ডিমের ঝোলটা এই যে কষানো হয়ে গেছে, জল দেবো। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ ভাজি, ডাল সম্বার দেবো। এই যে আমার ডালটা, এটা এখন সম্বার দেবো। তো এখানে কিন্তু আমি ডালটা সম্বার দিয়ে দিয়েছি, আর এই যে ডিমের ঝোলে এখন জল দিয়ে দিলাম। তো এই দুটো হতে থাকুক, ডালটা ফুটলেই নামিয়ে নেব। তো ডালটা ফুটে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন হচ্ছে ভাজা বসাবো, এখন উচ্ছে ভাজা বসাবো। আর এদিকে হচ্ছে ডিমের ঝোলটা হচ্ছে। আর যা গরম পড়েছে, বারবার শুধু জল খাচ্ছি আর রান্না করছি। আর এই ঘরটায় বেশি একটু গরম। তো যাই হোক, আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে কিন্তু ভাজা বসিয়ে দিচ্ছি। আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে হচ্ছে মঙ্গলচণ্ডী পুজো। মানে নিয়ম, এটা আমাদের জ্যৈষ্ঠ মাসের 4টে কি 5টা মঙ্গলবার পড়বে, সেই মঙ্গলবার আমাদের পুজো করতে হয়। তো আমি করি না, আমার শাশুড়ি মা করে, তো উনি করছে। আর আমি কিন্তু রোজ রান্না করি না, আজকে রান্না করছি। আর কি কি রান্না করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটুখানি, আবার পরে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ওই মঙ্গলচণ্ডী, এদিকে ডিমের ঝোলটা হচ্ছে, আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে। আর এদিকে এই যে বটবটি আলুটা ভাজলেই আপাতত রান্না শেষ। আর এই ঘরে প্রচুর গরম লাগে, এই যে লাইট জ্বালিয়ে কাজ করতে হয়। এই যে লাইট জ্বলছে, লাইট জ্বালিয়ে কাজ করতে হয়। আর এই যে একটাও জানলা ফালনা নেই, এই দেখো জানলা নেই, আর পুরো লাইট জ্বালিয়ে কাজ করতে হয়। তো প্রচন্ড গরম লাগে। তো ভাবছি কতক্ষণে রান্নাটা শেষ হবে, তো কতক্ষণে ওই ঘরে যাবো। তো আজকে বাইরেও প্রচন্ড রোদ। বাইরের দিকেও প্রচুর রোদ। তো এই দেখো ঘেমে টেমে অস্থির হয়ে গেছি। তো রান্না হয়ে গেলে গ্যাস মুছে বাসন মাজবো, তাহলেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে। তো চলো। তো ওদিকে ঝোলটা ফুটছে, ডিমের ঝোলটা হচ্ছে, আর ওদিকে ভাজাটা হচ্ছে। তো হতে হতে আমি তোমাদের সঙ্গে একটু বাইরের আমাদের অনেক গাছপালা আছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই ফুলগুলোর নাম কি বলো তো? কত ফুল ফুটেছে দেখেছো? এগুলো হচ্ছে টাইম ফুল। তো এগুলো প্রচুর ফোটে, প্রচুর হয়। আর এই যে গাঁদা গাছ, তারপরে গোলাপ গাছ, তারপরে কাগজ ফুল গাছ। এই ফুলটার ঠিক আমি নাম জানি না, ভুলে গেছি এখন আপাতত। তো পরে বলে দেবো তোমাদের, আবার একদিন শেয়ার করব। তো এই গাঁদা গাছগুলো কিন্তু আমি লাগিয়েছি এই বছরই। আর এই দেখো একটা ছোট্ট গাঁদা ফুল ফুটেছে। গাছগুলো কিন্তু আরও বড় হবে, আর বড় হলে আরও ফুল ফুটবে, তখন কিন্তু শেয়ার করব। শীতকালেও প্রচুর ফুল ফুটেছিল। আর এই যে জবা ফুল গাছ। তো কী কী গাছ আছে মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও অনেক গাছ আছে, তো একদিন পুরোটা শেয়ার করব যে আমাদের বাড়ি কী কী গাছ আছে না আছে। আর এদিকে হচ্ছে এই ফুলগুলো না প্রচুর ফোটে, প্রচুর। আর এদিকে দেখো হচ্ছে আমাদের লেবু গাছে লেবু হয়েছে। প্রত্যেক বছরই হয় অনেক লেবু, তো একটু ডাল কেটে দেওয়া হয়েছে, তো এই বছর একটু কম হয়েছে, কিন্তু প্রচুর লেবু ধরে, প্রচুর লেবু। আর এগুলো কী লেবু বলো তো? এগুলো হচ্ছে কাগজ লেবু। আর আমাদের গন্ধরাজ লেবু গাছও আছে, সেগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে আরেকদিন। তো এই যে এখানে কুমড়োর বীজ ফেলেছিলাম, তো দুটো চারা হয়েছে, জানি না বড় হবে কবে। আর এই যে এখানে লেবু গাছ, আর এখানে আছে হলুদ গোলাপ গাছ আছে। তো হলুদ গোলাপও যখন ফুটবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে বেল গাছ, নয়নতারা 2 রকম গাছ আছে, একটা সাদা আর একটা এই যে একটু গোলাপি। আর এই যে ধুত্রা ফুল গাছ প্রচুর আছে আমাদের বাড়ি, প্রচুর। পেঁপে গাছ, সব রকম গাছ। তো চলো ওদিকে রান্নাটাও একটু নেড়ে চেড়ে আসি। তো চলো রান্নাঘরে আবার যাওয়া যাক। তো রান্নাঘরে এসে আগে তাড়াতাড়ি করে আর কি নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নাহলে হচ্ছে কড়াই লেগে যাবে, তার জন্য। তো আজকে ওই যেমন বললাম, আমাদের বাড়ি হচ্ছে বছরে এটা হয় নিয়ম, আমাদের মঙ্গলচণ্ডী পুজো
হয় সেটা মন্দিরে দিতে যায়। আর এটা জানো তো নিয়ম, জানো কি? এটা নিয়ম হচ্ছে একটা কলার টুকরোর মধ্যে 17টা জব আর 17টা ধান দিয়ে তারপরে হচ্ছে গিলে খেতে হয়, এটা নিয়ম। তো আমি এখনও ধরিনি, আমি এখনও করিনি। তো আমি যখন থেকে করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে একটা বিপদ ঘটে গেছিলো, তোমরা কি কেউ খেয়াল করেছো? সেটা হচ্ছে আমি কিন্তু এই কড়াইয়ের ঢাকনাটা তুলতে গিয়ে কড়াইটা কিন্তু উল্টে গেছিলো, ঢাকনাটা উল্টে গেছিলো, কড়াইটা উল্টে যায়নি, ঢাকনাটা উল্টে গেছিলো। তো একটা বিপদ ঘটছিল, তো একটু সাবধানে করতে হবে আর কি। মানে আমি ভয় পেয়ে গেছিলাম আর কি। তো এখানে এই যে রান্না হয়ে গেছে, এই যে উচ্ছে ভাজাটা, আর এখানে এই যে ডিমের ঝোলটাও হয়ে গেছে, আর ওদিকে বটবটি আর আলু ভাজাটা হচ্ছে, ওটা হয়ে গেলে আমার রান্নাটা শেষ। তো এই ভাজাটা হতে থাকুক, ততক্ষণে আমি চট করে ঘরে যাই। ঘরে চলে এসেছি, এখন ঘরে এসে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, কারণ ওদিকে ভাজাটা হচ্ছে, গ্যাসটা কমিয়ে এসেছি। ওদিকে ভাজাটা হতে থাকুক, আর এদিকে আমি হচ্ছে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিই, তারপরে হচ্ছে গ্যাসটা মুছবো, বাসন টাসন মাজলে তাহলে আমার কাজকর্ম আপাতত কমপ্লিট হয়ে যাবে। তো ভাবলাম অনেক তো ঘুরলাম ফিরলাম, অনেক নিমন্ত্রণ খেলাম, এবার তো একটু সংসারে মন দেওয়া যাক। তাই সংসারে এখন রান্না বান্না, সংসারে সেই দৈনন্দিন জীবনযাত্রায় আবার চলে আসলাম। সেই এক রান্না বান্না, তারপরে বাসন মাজা, সব কিছুতে আবার চলে আসলাম। তো যাই হোক, এই যে এখন কলতলায় চলে এসেছি, বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু রান্নাটাও আমার সব হয়ে গেছে, রান্নাটা আমি নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে আর কি বাসন মেজে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি চটাপট করে। তারপরে হচ্ছে গ্যাসটা মুছে নেব, গ্যাসটা মুছলে আপাতত কিন্তু আজকের মতন আর কি কাজ শেষ, এই বেলার মতন। তারপরে হচ্ছে আমি আগে হচ্ছে দুপুরবেলাতেই আর কি গাটা ধুয়ে নিতাম, ধুয়ে নিলে না আবার পরে গরম লাগে বিকাল দিকটা। তাই ভাবলাম যে না, একেবারে রান্নাবান্না করেছি তো কি হয়েছে, পরে একেবারে স্নান করব, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে স্নান করব। সকালে কিন্তু একবার স্নান হয়ে যায়, সকালে একবার স্নান করে ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে সকালে টিফিন করেই, আর প্রত্যেক দিন তো আমি রান্নাটা করি না, যেদিন রান্না করি তো সেদিন রান্না করলাম। তারপরে হচ্ছে একেবারে বিকালবেলা ভাত টাত খেয়ে খাওয়ার বাসন টাসন মেজে একেবারে তারপর গাটা ধুই। তো কাজকর্ম রান্না বান্না সব কমপ্লিট। এখন হচ্ছে আমি এই যে মুখ চুখ ধুয়ে চলে এসেছি, ফ্রেশ হয়নি পুরো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আবার গা ধোবো, গা ধুয়ে নাইটটা চেঞ্জ করে নেবো। তো এখন আপাতত আর কোনো কাজ নেই। আর রান্না কি হয়েছে সেটা তো তোমরা দেখলেই। তো বাইরে দেখালাম না খুব রোদ, এখন বাইরে আবার একটু মেঘলা মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো এখন আমার তো আর কোনো কাজকর্ম কিছু নেই, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর কোন ভিডিও আমার বেশি ভালো লাগে সেটা আমাকে কিন্তু জানিও, যে আমার ডেলি ব্লগ তোমাদের ভালো লাগে নাকি আমার কোথায় ঘুরতে যাই না যাই কি করি সেগুলো তোমাদের ভালো লাগে। তো কোন ধরনের ভিডিও তোমরা দেখতে ভালোবাসো আর আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আজকের ভিডিওটাও কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। তো যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার, যে আমি কি করি না করি সারাদিনে। তো প্রতিদিন কিন্তু আমি রান্না করি না, তাই প্রতিদিন তোমাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করতে পারবো না। প্রতিদিন আমি কি করি না করি আমার ডেলি রুটিন একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো টাটা, ফ্যান বন্ধ, পুরো ঘেমে গেছি। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আমার নতুন ভিডিওর সঙ্গে। আর তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে একটু সাপোর্ট করো, ভালোবেসো আর একটু উৎসাহ দিও। তো টাটা।